আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি খাসির রেজালা রান্না করব বিয়ে বাড়ির মতো করে। তো এখানে আমি খাসির মাংস নিয়েছি, 1 কেজি ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এখানে জয়ত্রী জয়ফল গুঁড়া করা আছে, গরম মশলা গুঁড়া করা আছে। আর এখানে মশলা করে নিয়েছি আদা, রসুন, জিরা আর শুকনো মরিচ। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটা তেলের উপরে দিয়ে ভেজে নিছি, আর লাল লাল হয়ে গেছে তো আমি উঠাই নিছি। আর এখানে আর একটু তেল দিয়ে তার ভিতরে লবঙ্গ, গোলমরিচ, ডালচিনি, ইলাচ আর তেজপাতা দিয়ে দিছি। আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা নরম হয়ে গেছে তো আমি মশলাটা দিয়ে দিব। রসুন, জিরা, ধনে, আদা, শুকনো মরিচ সব একসাথে বেটে নেওয়া আছে, সেগুলো দিয়ে দিলাম। আর জিরার সাথে আমি একটু গোলমরিচ আর এলাচ ফল বেটে নিয়েছি। তো সব কিছু দিয়ে আমি পানি দিয়ে করে নেব, মশলাটা কষিয়ে নিব। আর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, হলুদ, লবণ সব দিয়ে দিব। এর ভিতরে লবণ দিলাম স্বাদ মতো, আর এখন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি খাসির মাংসটা দিয়ে দিব। ভালো করে নেড়ে আমি করে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা না ওঠে মাংসের। আর এখানে বেরেস্তার মধ্যে আমি 10-12টা মতো কিশমিশ দিয়ে দিলাম, আর 3-4টা মতো কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখানে টক দই আছে, টক দই নিয়ে আমি ফাটিয়ে নেব, মানে মিহি করে নেব বিলিঞ্জারে নয়, সরি, আমি পাটায় করে নেব, বেটে নেব, কারণ বিলিঞ্জারে আমার এখন ওইটুকু করার জন্য ঝামেলা করতে পারছি না। আর এখানে আমি জয়ফল গুঁড়া দিয়ে দিলাম, আর আলু বোখরাটাও দিয়ে দিলাম মাংসের ভিতরে। আর টক দইয়ের ভিতরে আমি পেঁয়াজ, বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ আর জয়ফল গুঁড়া সব একসাথে মিশিয়ে নিয়েছি, বেটে, সুন্দর করে বেটে। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ মতো। আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর এখন আমি যে টক দইয়ের সাথে পেস্তাটা করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেস্ট কী করেছি সেটা তো বললামই, টক দই, পেঁয়াজের বেরেস্তা, কাজু বাদাম, কিশমিশ আর জয়ফল সব একসাথে আমি বেটে নিয়েছি, নিয়ে আমি সেটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প অল্প করে নাড়া দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো সেই ঢাকনাটা উঠাই দেখছি অনেকটাই হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি ঢেকে দেবো আর নাড়া দিব, দিয়ে আমি মাংসটা সুন্দর করে করে নেব, কারণ হয়ে গেছে আমার মাংসটা, তো আর একটু নাড়া দিতে হবে। আর এখানে আমি কেওড়ার জল দিয়ে দিলাম, 1 চামচ মতো, আর 4-5টা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর 1 চামচ মতো গুঁড়া মশলা দিয়ে দিলাম। আর এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো, কারণ মাংসটা হয়ে গেছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা আমার ফেসবুক পেজ ফলো করতে চান তারা ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।